কনস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ মনে রাখা যে কনস্টিটিউশন হতে বদলশীল, সো ইট হ্যাজ টু বি চেঞ্জেবল, এবং চেঞ্জটা যেন রিলেটিভলি সহজে করা যায়। এত সহজ যেন না হয় যে রদ্দির কাগজের সমান মূল্য হয়ে যায়, এত সহজে যেন না হয়, তবে আবার কঠিনও যেন না হয়। আমাদের যে অরিজিনাল যে জায়গাটায় আমরা ছিলাম, আমাদের দেশে নির্বাচন পদ্ধতি হলো ফার্স্ট পাস দ্য পোস্ট প্লুরালিটি। সো মানে এক জায়গায় তিনজন দাঁড়ালেন, যে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পাবে। সো কথার কথা ভাই, মনে করেন আপনি, আমি এবং আদিব আমরা নির্বাচনে দাঁড়ালাম। আপনি 35% পেলেন, আমি 33% পেলাম, উনি 32% পেলেন। আপনাকে 35% চুজ করেছেন, 65% কিন্তু আপনাকে চুজ করেন নাই, কিন্তু প্রতিনিধি আপনি। হতেই পারে এই 65% আপনাকে একেবারে অপছন্দ করে, মানে আপনাকে দু চোখের বিষ হলো, আপনি মেজরিটি আপনাকে অপছন্দ করে, কিন্তু আপনি হয়ে গেলেন। সো এই যে এফপিটিপি সিস্টেমের ভিতরে একটু চেঞ্জ আনাটা দরকার, কিন্তু আমাদের লোয়ার কক্ষ, নিম্ন কক্ষ, এটা আমরা এফপিটিপিতে ব্যবহৃত, এবং এফপিটিপিটার আবার দরকার আছে কি একটা কার্যকরী শক্ত পার্লামেন্ট হওয়ার জন্য এফপিটিপির দরকার আছে। এই কারণে আমরা অনেক আগে থেকে, মানে আমাদের পার্টির ফরমেশন থেকে আমরা খুব জোর গলায় বলে আসছি যে আমাদের ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত একটা উচ্চকক্ষ দরকার, যেটা আমরা প্রথম থেকে চেয়েছি, আনুপাতিক হারে ভোট। এখন এই কথাটা কেন আসলাম, বুঝছেন সবকিছু ইন্টারকানেক্টেড। এই কথাটা আসলাম কারণ এই যে সংবিধানে যে আমাদের কন্টিনিউয়াস চেঞ্জটা দরকার, এই জায়গায় আমরা বিশ্বাস করি যে লোয়ার হাউসে এফপিটিপি যেটা, এইটাতে আপনার 2/3 থাকা উচিত, কিন্তু একই সাথে আবার আপার হাউসে যাবেন, আপার হাউসে যে অর্ধেক হলেই হওয়া উচিত। আপার হাউসে কিন্তু যদি প্রপোর্শনাল, মানে যদি আনুপাতিক হারে ভোট হয়, সবকিছু একটা আরেকটার সাথে কানেক্টেড, যদি আনুপাতিক হারে ভোট হয় তাহলে ক্লিয়ার মেজরিটি কেউ পেয়ে যাবে না। যেমন মনে করেন যেই নির্বাচনগুলোতে একটা দল 2/3 বেশি সিট পেয়েছে, ভোট কিন্তু 40% বেশি পায়নি, সো ভোট কিন্তু অর্ধেকের কমই পেয়েছে। সো সেইভাবে আপনি যদি চিন্তা করেন যে সিট 2/3 হতে পারে, কিন্তু উচ্চকক্ষে যে সে 50% ভোট সহজে পেতে পারবে না, সো 50% ওখানে আবার মুশকিল হয়ে যাবে। সো মুশকিল কিন্তু অসম্ভব না। সো ভালো একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলে ওই জায়গায় তখন আনা যাবে, কিন্তু এর সাথে যদি আপনি গণভোট টাইপের কিছু একটা যোগ করে দেন, তাহলে ওই অ্যামেন্ডমেন্ট আর কোনোদিনও হবে না। ফার্স্ট পাস দ্য পোস্ট, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যত দেশে হয়, সেখানে আমরা একটা প্রবণতা দেখেছি। এটার একটা মানে পলিটিক্যাল সায়েন্সের, রাষ্ট্রবিজ্ঞান, এটার একটা নামও আছে, নামকরণ আছে, ডুভার্জার্স ল। একটা আপনার প্রবণতা থাকে যে 2 পার্টি মেজরিটি হয়ে যাওয়া, মানে দুটো বড় দল হয়ে যাওয়া। যেমন মনে করেন আপনি যদি 90-96 নির্বাচন দেখেন, আপনি দেখবেন 4টা মোটামুটি বড় সাইজের দল ছিল, এবং অনেকগুলো ছোট ছোট দল 1%, 2%, 3% ভোট পেয়েছিল। 90-তে তাই হয়েছে, 96-তে মোটামুটি ওরকম হয়েছে। কিন্তু যত ক্রমাগত আমরা এগিয়ে গেছি, যেহেতু পুরাটাই এফপিটিপি এই সিস্টেমে, সো দুটো দলের ক্ষমতায়ন বেড়ে গেছে। সো এখানে যদি এই যে আমরা লোয়ার হাউসে এফপিটিপি এই ধরনের নির্বাচন করি, যেভাবে হচ্ছে উচ্চকক্ষ একটা করি, সেখানে আনুপাতিক হারে করি, আমরা বিভিন্ন সিস্টেমগুলো নিয়ে আসি, তাহলে দেখা যাবে আসলে আগামীর পথে আমরা পুরোপুরি ভিন্ন রাজনীতির পথে যাচ্ছি। সংসদ ঠিকভাবে চলবে, কারণ কিছু দল একটু ক্ষমতায়ন হচ্ছে, সো সংসদ সবসময় ভেঙে থাকবে না, একটা সেন্ট্রালিটি থাকবে। আবার এটার বিরুদ্ধে, মানে কোনো একটা দলের কোনো এক পেশি শক্তি যেন আবার এরকম বলয় তৈরি না হয়ে যায়, তার জন্য উচ্চ কক্ষে আবার অনেক ধরনের ভেঙে ভেঙে সব দলের অংশীদারিত্ব থাকবে।